নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি দপ্তর থেকে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সিআইডি দপ্তরে। নতুন শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। এবং এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027। এবং এখানটায় আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনাদের সামনে শো করছে। এবং এখানটায় দেখুন সবার প্রথমেই কি লিখে দেওয়া রয়েছে। সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার লেভেল 3। এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে অ্যান্ড কম্পিউটার অ্যানালাইজড অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের সিআইডি দপ্তরে কিন্তু নতুন করে যে শূন্য পদে রিক্রুট করতে চলেছে কন্ট্রাকচুয়াল বেসিস সুপারভাইজার লেভেল 3 পোস্টে এবং এখানটায় কম্পিউটার অ্যানালাইজড পোস্টে কিন্তু রিক্রুট করতে চলেছে, সেই বিষয়ে এখানে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় সবার প্রথম যে পোস্ট রয়েছে সুপারভাইজার লেভেল 3 এবং এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আপনারা যদি এখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে এমসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনারা এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে বিই ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা আপনাদের এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে বিটেক ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি কিংবা কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় সুপারভাইজার লেভেল 3 পোস্টের জন্য 3টি শূন্যপদ রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন পার মান্থ আপনাদের এখানটায় 33,000 টাকা করে কিন্তু স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এরপর দেখুন এখানটায় কম্পিউটার অ্যানালাইস্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা যদি পিজিডিসিএ অথবা বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় বিসিএ বা ডিও ইএ ডাবল সি এ লেভেলের যদি আপনাদের কোর্সের সার্টিফিকেট থেকে থাকে 3 বছরের, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যানালাইস্ট পোস্টের জন্য। এবং এখানটায় 37টি রয়েছে শূন্যপদ এবং এখানটায় 20,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এরপর লিখে দেওয়া রয়েছে আপনারা এখানটায় কি করে আবেদন করবেন। আবেদন করতে হলে সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনাদের স্টার্ট হয়ে যাবে 1 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে। এখানটায় লিখে দেওয়া রয়েছে 1 ফেব্রুয়ারি 2024 সকাল 10:30 থেকে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। এবং এখানটায় আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 11 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 6:30 পর্যন্ত। তো আপনারা এখানটায় সময় পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এজ রয়েছে, এছাড়াও এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনারা হিসাব করবেন 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এবং এখানটায় বয়সসীমা থেকে শুরু করে আপনাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন রয়েছে সেটার কিন্তু আপনাদের হিসেব ধরা হবে 1 জানুয়ারি 2024 তারিখ থেকে। তো বন্ধুরা, এখানটায় অবশ্যই এখানে আবেদন করার জন্য আপনারা মাথায় রাখবেন লাস্ট ডেট রয়েছে 11 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 6:30 পর্যন্ত। তো বন্ধুরা, এখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তারপর আপনারা এখানটায় আবেদন করবেন। এবং তার আগে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। এছাড়াও এখানটায় কিছু জেনারেল ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।